বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কিন্তু জরুরি, এটা কিন্তু বিজ্ঞান বলে। কিন্তু যদি আমরা একটু দেখি, অনেক দিন পুরনো ইতিহাস যদি ঘাঁটি, তাহলে কি হয় যে স্বামী স্ত্রীর মধ্যে মিল আছে কি না সেটা জানার জন্য কি করি আমরা, অনেক সময় ঠিকুঞ্জি বিচার করি, পুষ্টি বিচার করি, হরোস্কোপ করি, এবং আমরা অনেক সময় অ্যাস্ট্রোলজারের কাছে কিন্তু গিয়ে মেলাই যে আমাদের জুটিটা ঠিক হয়েছে কিনা। বিজ্ঞান কিন্তু সে কথা বলে না। বিজ্ঞান বলে যে আপনার যে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, আপনার শরীরে অন্য কোনো অসুখের বাসা বেঁধে নেই তো, সেটা কিন্তু আপনাকে রক্তের মাধ্যমে কিন্তু টেস্ট করে নিতে হবে। প্রথমেই আসি যে বিবাহের পূর্বে কিন্তু আপনাকে থ্যালাসেমিয়া অসুখ আছে কিনা বা থ্যালাসেমিয়ার বাহক আছে কিনা সেটা কিন্তু নির্ণয় করে নিতে হবে। আপনাকে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে হবে, HPLC করতে হবে, বা ক্যাপিলারির মাধ্যমে জেনে নিতে হবে স্বামী এবং স্ত্রী উভয়েই থ্যালাসেমিয়ার বাহক কিনা। যদি দেখা যায় যে দুজনেই থ্যালাসেমিয়ার বাহক, চেষ্টা করতে হবে বিয়েটা এড়ানো। যদি দেখা যায় যে একজন বাহক, তাহলে কিন্তু আরেকজন নন বাহকের সাথে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। সেক্ষেত্রে কিন্তু থ্যালাসেমিয়া বাচ্চা হওয়ার কোনো কিন্তু সম্ভাবনা নেই। এছাড়াও কি করতে হবে না, আরও অনেক টেস্ট আছে যেগুলো কিন্তু বিয়ের আগে করা উচিত। আজকাল HIV অসুখের নাম শুনেছেন, সেটাও কিন্তু টেস্ট করে জেনে নেওয়া দরকার যে আপনারা দুজনে HIV হঠাৎ করে আক্রান্ত হয়েছেন কিনা। হেপাটাইটিস B এর পরীক্ষা করে নিতে হবে, হেপাটাইটিস C এর পরীক্ষা করে নিতে হবে, এবং অনেক সময় আমরা বলি যে কিডনি ফাংশনটা ঠিক আছে কিনা, সেটাও কিন্তু দেখে নেওয়া দরকার। এটা তো গেল রক্তের কথা। এর ছাড়াও পাত্রপাত্রী দুজনে ঠিক আছেন কিনা তার সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টটাও করা দরকার। যদি আপনি এইগুলো করেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্ম যেমন সুরক্ষিত থাকবে, আপনার দুজনে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, আপনাদের ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো থাকবে।